আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শারমিন সুলতানা ব্লগ। আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ছিল আমার মেয়ের স্কুলের ক্লাস পার্টি। ওদের স্কুলে কিছুদিনের মধ্যেই বার্ষিক পরীক্ষা শুরু হবে, এজন্য ওদের স্কুলে আজকে দিনটা ক্লাস পার্টির জন্য ধার্য করা হয়েছে। ও ক্লাস পার্টিতে একা যায়নি, আমাকেও সাথে নিয়ে গেছে। ওদের এই সুন্দর মুহূর্তগুলো যেন ক্যামেরাবন্দি করতে পারি। ওরা অনেক সুন্দর করে ক্লাসরুমটা সাজিয়েছে, সবাই গ্রুপ ছবি তুলেছে, মজা করেছে, নাচানাচি করেছে, কেক কেটেছে, টিচারদের সাথে ছবি তুলেছে। ওদের টিচাররাও অনেক ফ্রেন্ডলি, ওদের টিচাররাও এসে ওদের সাথে নাচানাচি করেছে। খুবই আনন্দ করেছে ওরা, বাচ্চাগুলো সবাই অনেক খুশি ছিল আজকের দিনে। খুব সুন্দরভাবে ওদের আয়োজনটা সম্পন্ন হয়েছে। মনে হচ্ছে পুরো স্কুলের মধ্যে ওদের ক্লাসরুমটাই সাজানো অনেক সুন্দর হয়েছিল, সবাই অনেক প্রশংসা করতেছিল। সত্যি আসলে অনেক সুন্দর হয়েছিল। ওদের ক্লাসে সাজানোর আইডিয়াটা ছিল ওদের স্কুলের ড্রেসের থিমে, ব্লু এবং হোয়াইট। এই যে ওদের ক্লাস টিচার হালিম স্যার ওদের মাঝে উপস্থিত হয়েছে সাজানোর পর, সবাই ওরা একসাথে গ্রুপ ছবি তুলছে। অনেকে বাসা থেকে ক্রাউন বানিয়ে নিয়ে এসেছিল, সেই ক্রাউনটা স্যারের মাথায় দিয়ে সবাই মজা করে ছবি তুলছে, আনন্দ করছে। এই যে অন্যান্য টিচাররাও এখানে এসেছে, সবাই একসাথে গ্রুপ ছবি তুলছে। আমি আমার ক্যামেরায় এই সুন্দর মুহূর্তটা বন্দি করার চেষ্টা করতেছি। বাচ্চাগুলো সবাই অনেক খুশি ছিল, অনেক আনন্দিত ছিল, অনেক উচ্ছ্বাসিত ছিল। এই যে ওরা সব ফ্রেন্ডরা একসাথে মজা করছে, নাচানাচি করছে। ওদের আনন্দ দেখে আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি শুধু ওদের আনন্দ ঘন মুহূর্তগুলো দেখছিলাম আর অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আমরাও একসময় এরকম শৈশবকাল পার করে এসেছি। এখন আর শত চেষ্টা করেও অতীতের সেই সোনালি দিনগুলোতে ফিরে যাওয়া সম্ভব না। বাচ্চাগুলো যে যার মতো আনন্দ করছিল, নাচানাচি করছিল। সবাই সবার মতো অনেক খুশি ছিল, অনেক উচ্ছ্বাসিত ছিল। আমার কাছে দেখতে অনেক ভালোই লেগেছে। এই যে এখানে লাইট বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে যে যার মতো সবাই মিলে নিজেরাই নাচানাচি করছিল। আমার কাছে দেখতে অনেক ভালোই লাগছিল। দেখছিলাম আর শুধু অতীতের কথা মনে করছিলাম, আমরাও এমন একটা সময় পার করে এসেছি। ওদের স্কুলের স্যার ম্যাডাম সবাই অনেক আন্তরিক ছিল। খুব সুন্দর করে অনুষ্ঠানটা পরিচালিত হয়েছে। এই যে স্কুলের প্রধান শিক্ষক এসেছে কেক কাটতে। সবাই মিলে এখন অনেক আনন্দ করে মজা করে কেক কাটা হবে। স্যার ম্যাডাম সবাই সবাইকে একে অপরকে কেক খাইয়ে দেবে। এই যে প্রধান শিক্ষক এসেছে কেক কাটার জন্য। প্রধান শিক্ষকের কেক কাটার মুহূর্তটা সবাই ফ্রেমে বন্দি করে রাখছিল। পাশে আরও 2-3 জন স্যার উপস্থিত ছিল। সবাই অনেক মজা করলো, অনেক আনন্দ করলো। ওদের এই আনন্দ ঘন মুহূর্তটা আমি ভিডিও করে নিলাম, আমার কাছে যেন সবসময় থাকে, আমি দেখতে পারি। স্যাররাও অনেক খুশি ছিল, বাচ্চাগুলোও অনেক খুশি ছিল। এই যে কেক কাটা শেষ, এখন সবাইকে কেক খাওয়ানো হবে। স্যার কেক কেটে ক্লাস পার্টি উদ্বোধন করলো। সব বাচ্চারা অনেক খুশি ছিল। এই যে ক্লাসের ফার্স্ট ক্যাপ্টেন আয়শা, ওকে স্যার কেক খাইয়ে দিচ্ছে। সবাইকেই স্যার একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। বাচ্চাগুলো অনেক খুশি ছিল, অনেক আনন্দ করেছে ওরা আজকে সারাদিন। এই তো আর অল্প কিছুদিন আছে ওরা সবাই একসাথে, তারপর বছর শেষ। অনেকে অন্য স্কুলে চলে যাবে, আবার অনেকে অন্য শাখায় চলে যাবে। ওরা আর এরকমভাবে এক শাখায় একসাথে থাকতে পারবে না। ওরা ক্লাস 8 থেকে 9-এ উঠবে। কেউ আর্টস নেবে, কেউ কমার্স নেবে, কেউ সায়েন্স নেবে। কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে যাবে
সেটা উপরওয়ালাই জানে। এভাবে আর একসাথে ওরা এক ক্লাসে চাইলেও একসাথে থাকতে পারবে না। তাই আজকের দিনটা ছিল ওদের জীবনের খুবই একটা সুন্দর মুহূর্ত। ওরা সবাই অনেক সুন্দর করে আনন্দ করে কাটিয়েছে। আল্লাহর রহমতে অনুষ্ঠানটা খুব সুন্দর মতোই সম্পন্ন হয়েছে। সব স্যার ম্যাডামরাও অনেক খুশি ছিল। হেড স্যার কেক কেটে চলে গিয়েছিল, বাচ্চাগুলো আবার স্যারকে ডেকে নিয়ে আসছে, সবাই মিলে একসাথে গ্রুপ ছবি তুলবে। স্যার আবার এসে দাঁড়ালো, ছবি তুললো। স্যার ছবি তুলে চলে গেছে। এখন বাচ্চারা একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে। সবাই সবার পছন্দের বন্ধুদের সাথে ছবি তুলছে। ম্যাডামদের সাথে স্যারদের সাথে একে একে ছবি তুলে নিচ্ছে। অন্যান্য ক্লাস থেকে আরও অন্যান্য স্যার ম্যাডামরাও এসেছে, সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, ছবি তুলছে, অনেক আনন্দ করছে। আসলে বাচ্চাদের চোখে মুখে আনন্দগুলো ফুটে উঠছিল। ওরা সবাই অনেক খুশি ছিল, অনেক খুশি ছিল। আমার কাছে দেখে মনে হচ্ছিল আজকে মনে হয় ওদের ঈদের দিন। ঈদের দিনেও হয়তো ওরা এত খুশি থাকে না। বাচ্চাদের এই ছোট ছোট আনন্দ খুশির মাঝে সামিল হতে পেরে আমারও অনেক ভালো লাগছে। এই যে ওদের স্যার ম্যাডামরা অনেক মজা করছিল, দুষ্টামি করছিল এখানে। বাচ্চারা ওদের ক্লাস টিচারকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজেদের জমানো টাকা দিয়ে স্যারকে না জানিয়ে স্যারের জন্য একটা গিফট কিনেছে। এই যে স্যারকে সেই গিফট বক্সটা দেওয়া হচ্ছে। সবাই মিলে অনেক আগ্রহ নিয়ে গিফট বক্সটা খুলবে। চমৎকার একটা গিফট আপনি বেশি করে নেবেন। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও সবাই সামনে। সবচেয়ে ভালো গিফট হয়েছে। স্যার এখন একটু মন্তব্য দেন, আপনার কাছে কেমন লাগলো? আপনি মানে এক্সপেরিয়েন্স কেমন সেটা আমাদের সাথে শেয়ার। সবাই চুপ থাকবা, জাস্ট হচ্ছে স্যার বলবো, বলেন স্যার। জি স্যার বলেন, ভিডিও করতেছো ক্যামেরা। 25 তারিখে বলবো না। না আজকে বলেন, আজকে বলেন। স্যার আপনার অনুভূতিটা কেমন সেইটা বলেন। এটা আমি অনুভূতি কেমন? অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। ওকে স্যার। স্যাররা চলে যাওয়ার পর ক্লাসে সবার জন্য আরেকটা কেক ছিল, সেটা নিয়ে এসেছে। এখন সবাই মিলে কেকটা কেটে তারপর সবাইকে দেয়া হবে। এজন্য বাচ্চারা আমাকে কেকটা কাটার দায়িত্ব দিয়েছিল, বলে দিয়েছিল আন্টি এত পিস করতে হবে। আমি সেই অনুসারে ওদেরকে কেকটা কেটে দিয়েছি। তারপর খুব সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে কেকটা সবার মাঝে বিতরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এতগুলো বাচ্চা হওয়া সত্ত্বেও সবাই কেক পেয়েছে। কারো কোনো কমপ্লেন ছিল না যে আমি কেক পাইনি। অল্প হোক আর বেশি হোক সবাই কেকটা টেস্ট করতে পেরেছে আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। বাচ্চাদের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে ওরা ওদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে আয়োজনটা হয়েছে। আল্লাহর রহমতে কোনো রকম কোনো সমস্যা হয়নি ওদের ক্লাস পার্টিতে। এই যে আমি অনেক ভেবেচিন্তে হিসাব করে কেকটা পিস করছিলাম, যাতে এতগুলো বাচ্চা সবাই পায়, কারো মন যাতে খারাপ না হয়, সেই চেষ্টাটা আমিও করছিলাম। আমি জানতাম না যে আমি ওদের ক্লাস পার্টিতে যাব। হঠাৎ করে আমার মেয়ে বলল যে তুমি যাবে, আমাদের ক্লাস পার্টির আনন্দটা ভিডিও করে নিয়ে আসবে। এই যে ওর একটা বান্ধবী এসে দুষ্টামি করছিল যে ওর অনেক ক্ষুধা পেয়েছে, ও খাবার চাচ্ছে যে তাড়াতাড়ি খাবার দাও।
সবাই অনেক মজা করেছে, অনেক আনন্দ করেছে যে এখন সবাই ডান্স করার জন্য তৈরি হচ্ছে। যে যার মতো করে নেচেই যাবে, নেচেই যাবে। সবার মাঝে কেক বিতরণ করা হচ্ছে। এই যে ওদের মিসরা এসেছে, মিসদের সাথে ওরা নাচ করছে। সবাই অনেক খুশি, সবাই অনেক আনন্দিত, সবাই অনেক উচ্ছ্বাসিত। একে অপরকে টেনে নিয়ে এসে নাচানাচি করছে। এই যেখানে আমার মেয়েও আছে। আমার মেয়ে তেমন পারে না, তারপরও আজকে চেষ্টা করেছে বান্ধবীদের সাথে। যে যা পারে তাই করার চেষ্টা করেছে। আসলে এই দিনগুলো অনেক সুন্দর। একবার এই সময়গুলো জীবন থেকে চলে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না। ওদের জীবনে সোনালি সময়গুলো চলে যাচ্ছে। ওরাও কোনো একদিন হয়তো আমাদের মতোই বলবে যে আমাদের সোনালি অতীত। চিরকাল এই দৃশ্যগুলো, এই সুন্দর মুহূর্তগুলো সোনালি অতীত হয়েই থাকবে। আর কখনো জীবনে ফিরে পাওয়া সম্ভব নয়। মানুষের জীবনে সবচেয়ে সুন্দর সময় হচ্ছে স্কুলের সময়গুলো। কলেজ ভার্সিটিতে বন্ধু হয়, কিন্তু স্কুলের বন্ধুর মতো এমন সুন্দর সময় কাটানো সম্ভব হয় না। আর স্কুলের ফ্রেন্ডগুলোকে আজীবন মনে রাখে, মনে থাকে, সবাই সবাইকে অনেক মিস করে। আজকে তাই ওদের বেস্ট ওরা দেওয়ার ট্রাই করছিল, যে যা পারে সেইভাবেই সে নাচতেছিল। বছরের শেষ, বিভিন্ন স্কুলে অনেক ক্লাস পার্টি হয়েছে। জানি না আমাদের এই বাচ্চাগুলোর ছোট্ট এই প্রয়াস কার কার মাঝে ভালো লাগবে। ভুল ত্রুটি হয়ে থাকলে বাচ্চাদের এই ছোট্ট প্রয়াসটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাচ্চারা অনেক কষ্ট করে একটু একটু টাকা জমিয়ে ওরা আজকের এই দিনের আয়োজন করেছে। সবাই অনেক খুশি ছিল, অনেক, যা ভাষায় প্রকাশ করার মতো না। এই যে ওদের ক্লাসের বেস্ট একটা ফ্রেন্ড, সবার অনেক পছন্দের আমরিন, এখন এসেছে, নাচানাচি শুরু করছে ওদের সাথে। সবাই ওকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। ও সবাইকে অনেক ভালোবাসে। নাচতে নাচতে সবাই পাগল হয়ে যাচ্ছিল। কে কি করবে বুঝতেই পারছে না। যার যা মনে পড়ছে সে তাই করে যাচ্ছে। এমন সুন্দর সময় ওদের জীবনে আর কখনো ওরা ফিরে পাবে না। তাই আজকে এই জীবনের সুন্দর থেকে সুন্দরতম সময় কাটিয়ে নিচ্ছে। নাচানাচির পর্ব শেষ করে তারপর শুরু হবে খাওয়া দাওয়া। এই বাচ্চাগুলো এতই আনন্দিত, অনেকটা সময় হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া, কোনো কিছুর কথাই মনে নাই। স্কুল লাইফ জীবনের সবচেয়ে সেরা সময়, সুন্দর সময়। এই সময়গুলো জীবনে আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। ওরা আজকে বাড়ি ফেরার কথা, খাওয়া দাওয়ার কথা, অন্য সব কিছুর কথা ভুলে গিয়ে শুধু নাচানাচি এবং আনন্দই করে যাচ্ছে। স্যাররাও ওদের যথেষ্ট সাপোর্ট করেছে। ওদের স্যাররাও অনেক ভালো, অনেক আন্তরিক। বিশেষ করে ওদের ক্লাস টিচার হালিম স্যার খুবই ভালো।
খুবই ভালো মনের একটা মানুষ। স্যারের ব্যবহারে, স্যারের কথাবার্তা, আচার আচরণে সব কিছুতে স্টুডেন্টরা অনেক খুশি। স্যারও স্টুডেন্টদের নিয়ে অনেক খুশি। নাচানাচি শেষে এখন খাবার চলে এসেছে। খাবারগুলো সবাইকে পরিবেশন করা হবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতগুলো বাচ্চার মাঝে খাবারগুলো এত সুন্দর করে বিতরণ করা হয়েছে। এই ছোট ছোট বাচ্চাগুলো এত কষ্টসাধ্য কাজটাকে এত সুন্দর করে করেছে, আমি তো দেখে অবাক। আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের নিয়ম শৃঙ্খলাগুলো। ওরা সবাই অনেক সাপোর্টিভ ছিল, তাই এত সুন্দর করে করতে পেরেছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর মাত্র 10 জন হলেই আমার 100 জন সাবস্ক্রাইবার হয়ে যাবে। আপনাদের কাছে সেই দোয়াই রইল। আল্লাহ হাফেজ।